গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 24 ডিসেম্বর বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের জানুয়ারি মাসের ভর্তুকিযুক্ত মুসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে। এতে শ্রীভূমির খাদ্য গণবণ্টন, উপভোক্তা ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতি সামগ্রী 1 কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে ন্যায্য মূল্যের দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার গ্রাম পঞ্চায়েত, সমবায় সমিতি ও হোলসেল কোঅপারেটিভ সোসাইটিগুলিকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে শ্রীভূমির ফকিরাবাজারের ASWC থেকে নির্ধারিত ভর্তুকিযুক্ত মুসুর ডাল, চিনি ও লবণ সংগ্রহ করতে এবং এরিয়া অফিসারদের মাধ্যমে সংগ্রহের বিতরণ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত সংলগ্ন দামছড়া গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলকে কেন্দ্র করে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। বন বিভাগ ওই এলাকায় সর্বমোট 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়ায় কয়েক হাজার মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দীর্ঘ বছর ধরে বনাঞ্চলের জমিতে ঘরবাড়ি, সুপারি বাগান এবং ধানক্ষেত তৈরি করে বসবাস করে আসা গ্রামবাসীদের মধ্যে গত 1 সপ্তাহ ধরে চরম আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী 15 দিনের মধ্যে বাসিন্দাদের জমির বৈধ নথিপত্র বন বিভাগের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নথিপত্র প্রমাণে ব্যর্থ হলে আগামী 1 মাসের মধ্যে জেলাশাসক ও বন বিভাগ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। এই সংকটময় মুহূর্তে মঙ্গলবার বিকেলে প্রায় 40 থেকে 50টি গাড়ির কনভয় নিয়ে দামছড়া গ্রামে উপস্থিত হন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। AIUDF নেতা মৌলানা খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক নাগরিক সভায় বিধায়ক জানান, বিষয়টি নিয়ে দলীয় প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলের সঙ্গে আলোচনা করেছেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে AIUDF-এর 15 জন বিধায়ক মিলে দ্রুত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এই উচ্ছেদ প্রতিক্রিয়া বন্ধ করতে। বিধায়ক গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, প্রয়োজনে গুয়াহাটি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন, কিন্তু উচ্ছেদ বন্ধ করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। সামনে ভোট আসায় একদল লোক সংখ্যালঘু এলাকায় জুজুর বই দেখিয়ে নিজেদের হিরো হিসাবে প্রমাণ করতে চাইবে। গ্রামবাসীরা তাদের পাল্লায় পড়লে আখেরে নিজেদের ক্ষতি হবে বলে সতর্ক করেন বিধায়ক সুজাম। আজ সকালে পশ্চিম কার্বি আংলং জেলার খেরিনির পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নেশকতামূলক কার্যকলাপ যাতে সংগঠিত না হয় সেজন্য খেরিনি ও আশপাশের সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর টহল বাড়ানো হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, তিনি পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। এই অশান্ত পরিস্থিতিতে দুজনের প্রাণহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখযোগ্য যে রাজ্য পুলিশের মহাপরিচালক হরমিত সিং জেলায় অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ফেব্রুয়ারিতেই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রস্তুতি প্রায় শেষ, রণনীতিও সেরে ফেলা হয়েছে, বাকি শুধু প্রার্থী তালিকা চূড়ান্ত করার। ফেব্রুয়ারিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর্ব সম্পন্ন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি কার ভাগ্যে টিকিট জুটবে তাও সাফে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মাকুমে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি রীতিমতো প্রস্তুত।
গত বিধানসভা নির্বাচনের দিন তারিখ 27 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল, ফলে হাতে বেশি আর সময় নেই। বিজেপি নিজের কাজ করে চলছে, রণনীতিও সেরে ফেলা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর্ব সম্পন্ন করা হবে। তাই 2 মাসের মধ্যেই আস্থা অর্জনের জনগণের মধ্যে পৌঁছে যেতে হবে সম্ভাব্য প্রার্থীদের। যে প্রার্থীর জনপ্রিয়তা বেশি থাকবে তার ভাগ্যে জুটবে টিকিট। যদি কোনো নতুন মুখের জনপ্রিয়তা বেশি থাকে তাকেই টিকিট দেওয়া হবে। এই মন্তব্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, নতুন মুখের জনপ্রিয়তা বেশি থাকলে পুরনোদের ভাগ্যে টিকিট জুটবে না। বিধানসভা নির্বাচনের দিন গনিয়ে আসতেই প্রস্তুতির দিক দিয়ে বিরোধীদের একেবারে পেছনে ঠেলে অনেকটাই এগিয়ে গেছে শাসক দল বিজেপি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দফায় দফায় বৈঠকে নির্বাচনে বাজিমাত করতে রণনীতিও সেরে ফেলেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে এনডিএ প্রতিদ্বন্দ্বিতা করবে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমির কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। জেলার 4টি আসনের মধ্যে 3টি আসন দখল করতে হবে বলে সাফে জানিয়ে দিলেন মন্ত্রী। উত্তর করিমগঞ্জ আসন দখলে আরও বেশিভাবে ঝাঁপিয়ে পড়তে বলেন তিনি। মঙ্গলবার শ্রীভূমি সফরে আসেন মন্ত্রী পীযূষ হাজারিকা। রামকৃষ্ণনগর পাতারকান্দি হয়ে জেলা বিজেপি কার্যালয়ে অল্প সময়ের জন্য উপস্থিত হন মন্ত্রী। সেখানে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে যান। স্পষ্ট ভাষায় তিনি জানান, ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন উদ্ধার হওয়া মোটেও কঠিন নয়। মন্ত্রী বলেন, শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রামকৃষ্ণনগর ও পাতারকান্দিতে বিজেপির জয় কার্যত নিশ্চিত। তবে উত্তর করিমগঞ্জে জয় পেতে হলে কৌশল ও সংগঠিত লড়াই জরুরি। সেই লক্ষ্যে সবাইকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তার মতে সঠিক পরিকল্পনায় এগোলে জেলার 4টির মধ্যে 3টি আসনে বিজেপির জয় সম্ভব। কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে মন্ত্রী বলেন, বিজেপি বুটে জিতলে রাজ্যের চোর ডাকাত ও দুর্নীতিবাদদের মন খারাপ হয়ে যায়, কারণ তারা তখন অবাধে লুটপাট করতে পারে না। অন্যদিকে কংগ্রেস জিতলে পাকিস্তান ও বাংলাদেশের আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাস হয়। তার দাবি, বিজেপি জিতলে প্রতিবেশী রাষ্ট্রগুলি মৌলবাদীরা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ বিজেপির হিন্দুত্ববাদী ও রাষ্ট্রবাদী চিন্তাধারার সামনে তারা মাথা তুলে দাঁড়াতে পারে না। নির্বাচনী কৌশল প্রসঙ্গে মন্ত্রী হাজারিকা বলেন, কংগ্রেসের আমলে ব্যর্থতা ও বিজেপির সরকারের উন্নয়নের তুলনামূলক চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, 10 বছর আগে অসম ও বরাক উপত্যকার রাস্তাঘাটের কী অবস্থা ছিল, তখন কয়টি মেডিকেল কলেজ ছিল, আর এখন কত হয়েছে, সেই তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 11 বছর আগের খুনের ঘটনায় 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হল 8 অভিযুক্ত। মঙ্গলবার এই চাঞ্চল্যকর রায় শোনালো হাইলাকান্দির অতিরিক্ত দায়রা বিচারপতি ইপ্সিতা বরঠাকুর। ঘটনার বিবরণে জানা গেছে, 2014 সালের 6 মে খুনের ঘটনাটি ঘটেছিল হাইলাকান্দি জেলার লালা তানাদিন দলছড়া ফরেস্ট ভিলেজ এলাকায়। রাতের অন্ধকারে 8 অভিযুক্ত দাঁড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে। বাবু আলী লস্কর নামের ব্যক্তির ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাকে তুলে নিয়ে রাস্তায় দাঁড়ালো অস্ত্রের কূপে রক্তাক্ত করে। অবস্থা বেগতিক দেখে তাকে নিয়ে লালা হাসপাতালে নিয়ে আসার পথে বাবু আলী লস্করের মৃত্যু হলে অভিযুক্তরা তাকে লালা থানার সামনে রেখে পালিয়ে যায়। এরপর বাবু আলীর স্ত্রী হাফসা বেগম লস্কর, একই গ্রামের ইসলাম উদ্দিন, কবির হোসেন, আমির হোসেন, হুসেন আহমদ, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, নূর আহমদ ও সিরাজউদ্দিনকে অভিযুক্ত করে ঘটনার পরদিন অর্থাৎ 2014 সালের 7 মে হাইলাকান্দির সিজিএম আদালতে মামলা করেন। এরপর আদালত লালা পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা হয়। এরপর মামলাটি 2023 সালে দায়রা আদালতে ট্রান্সফার হয়। প্রথমে দিল্লি, তারপর শিলিগুড়ি, এবার আগরতলায়ও ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিল বাংলাদেশ। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আগরতলার ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে তারা।
বন্ধ রাখা হচ্ছে অন্য কনসুলার পরিষেবাও। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দিল্লি বা শিলিগুড়ির মতো এক্ষেত্রেও স্পষ্ট করেনি ঢাকা। যদিও কলকাতায় হাইকমিশন থেকে পরিষেবার কোনো বিঘ্নিত ঘটেনি। সোমবার রাতে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশন জানিয়েছে, অনিবার্য কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আগরতলায় ভিসা এবং কনসুলার পরিষেবা বন্ধ থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা। এর আগে সোমবার নয়াদিল্লি এবং শিলিগুড়িতেও ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশের কর্তৃপক্ষ। এবার আগরতলায়ও ভিসা কেন্দ্র বন্ধ করে দিল ঢাকা। রাতারাতি সাময়িকভাবে বন্ধ হয়ে গেল বাংলাদেশের 3টি ভিসা পরিষেবা কেন্দ্র।